উৎসব ও মেহেন্দি জগদ্ধাত্রীকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে। সব কিছু জানতে পেরে স্বয়ম্ভুকে জানিয়ে দেয় দুর্গা। এমনটাই দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। নতুন পর্বে দেখা যাবে দুর্গা তার মায়ের ঘরে পৌঁছে যায়। তখনই ফোন দেয় কৌশিকী মুখার্জি। কৌশিকী মুখার্জি ফোন দিয়ে বলে, কিরে চলে গেছিস তোর মায়ের ঘরে? তখন দুর্গা বলে, হ্যাঁ আমি চলে এসেছি। তখন দুর্গা বলে, আমি আমার মায়ের খুনিদের ঠিকই বের করব। আমাকে একটু সুযোগ দে। দাঁড়া, আমি সব কিছু খোঁজ করে দেখছি কোথায় কি পাওয়া যায়। কোনো না কোনো ক্লু তো অবশ্যই পাবো। তখনই দুর্গা ফোন রেখে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে এক সময় একটা কলসির ভেতরে কি যেন একটা পায়। তখন তো সে সেটা দেখে অবাক। সে বলে, এটা আবার কি? সে কিছুতেই বুঝতে পারতেছে না যে এটা কি। এদিকে তখনই এই ঘরের দিকে চলে আসে দেবুর মেয়ে। দেবুর মেয়ে এসে বলে, কে কে এই রুমে? হ্যাঁ, কে এই রুমে? কে আছো? তখনই ঢুকে পড়ে সে দেবুর মেয়ে। তখন জগদ্ধাত্রী তাকে পিছন থেকে মুখ বেঁধে ফেলে তাকে আটকে ফেলে। তাড়াহুড়া করে সেখান থেকে বেরিয়ে যায় দুর্গা। তখনই দেবুর মেয়ে চিল্লাচিল্লি শুরু করে দেয়, বলে, কে কে এরকমটা করলো? তখন সবাই ছুটে এসে বলে, এটা কি বাড়ি নাকি অন্য কিছু? আমার মেয়েকে এখানে আটকে ফেললো, অথচ কেউ কিছু বলছেই না। তখন বৈদেহী মুখার্জি বলে, না, স্বয়ম্ভুকে জানানো হয়েছে, থানায়ও কল করা হয়েছে। তখন প্রীতি বলে, তোমার কি কিছুই মনে নেই? কোনো ক্লু কি মনে আছে? তখন দেবু উঠে বলে, কিভাবে মনে থাকবে, মাতাল একটা, সারাক্ষণ মদ খেয়ে থাকে, এসব কথা কি মনে থাকবে? তখনই প্রীতি চিৎকার করে ওঠে, বলে, চুপ করো, এসব কথা বলবে না। তুমি তো বাবা, কেমন বাবা? মেয়েকে মেরে ফেলে রেখে গেছে, তুমি কিছু বলতেই পারতেছো না? তখন উৎসব বলে, এখন ঝগড়া করিস না, তোরা সবাই চুপ থাক। তো ভিউয়ার্স, কি হতে চলেছে আজকের পর্বে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।